দর্শক, রাজধানী কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মোহন ইসলাম। কথা বলবো তার সাথে। মোহন, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন। নামি নাই ভাই, আমরা কি এইভাবে নামার মানুষ? আমাদের দেখলে মনে হয়, এরা দেখলে মনে হয় আমরা রাস্তায় নামার মানুষ? আমরা নামছি কেন? আমাদের পেটের জন্য। ওই যে কোন কুত্তার বাচ্চা অফিসিয়াল খানকির পোলারা বিটিআরসির সামনে গিয়া ওগো লোক দিয়া ভাঙাইছে আর নাম পড়ছে না। আমরা তো ওই জায়গায় নীরব ভূমিকা পালন করছি। ওই জায়গায় আমরা কোনো ভাঙচুর করি নাই। করছে কারা? এই অফিসিয়াল কুত্তার বাচ্চা আছে 9 জন, অগো পোলাপাইন পাড়াইছে, অগো ভাড়াটিয়া সন্ত্রাস পাড়ায় ওই জায়গায় ভাঙচুর করছে। আমরা কিচ্ছু করি নাই। না, হেরা করুক বা না করুক, যেটা সত্য সেটা বলতে হবে। সামনের সারির থেকে আমি দেখছি ওই অফিসিয়ালি ওরা করছে কি, কিছু সন্ত্রাস কাঙ্গালি ভাড়া করছে, কাঙ্গালি রেগে এইটাইছে। আমরা তো মাত্র আসছিলাম গুটি কয়েক মানুষ ছিলাম ওইখানে। আমরা সুন্দরভাবে সবাই সাথে কথা বলতেছি। এই কাঙ্গালিরা গিয়ে ভাঙলো আর নাম পড়লো নাম। এটা ওদেরই প্ল্যান। কারণ নাইলে যে ফোন ছিল আগে 31,999 টাকা, এই ফোন এখন বিক্রি করতেছে 35,999 টাকা। লাভ করতেছে কয় টাকা? আগে তো করছে, এখন আরো ডাবল লাভ করবে। আর আপনারা জনগণ, 31শে ডিসেম্বরের সময় যে মোবাইলটা ছিল 20,000 টাকা, এক তারিখে সেটা 5,000 টাকা বাড়াইছে। তাহলে কি হলো? তাহলে কি দাঁড়াইলো আপনি বলেন। এই হচ্ছে স্বামীর ইয়াটা দেখাইতে ছবিটা। 31শে ডিসেম্বর মোবাইলটা ছিল আপনার 20,000 টাকা, সেটা 25,000 টাকা এক তারিখে। দেখেন ওদের এটা তো ওদেরই সিটি। এই দেখেন পূর্ব মূল্য ছিল কত? 31,999। নতুন মূল্য এই যে 1 তারিখ থেকে 36,999। মডেল কত? নোট 14 প্রো, 12 জিবি, 512 জিবি। প্রত্যেকটা মানে 10,000 টিভি দিয়েছে। আমাদের দাবি ভাই, আজকে কালকে ধরেন আমরা 3 মাস যাবত কন্টিনিউ করতেছি। এটা হলো আপনার মাঝখানে বললেন আপনাদের সাথে কথা হয়েছিল, একজন নেতা এসে আপনার যে সার্কুলার দ্বারা কিন্তু বলছিল সমঝোতা হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে, তারপরে আজকে এই সমস্যা আলোচনা হচ্ছে যে ওরা বলছিল যে 31শে মার্চ পর্যন্ত আমাদের সময় দিছে, যে এই সময়ের মধ্যে কোনো যে আমরা যত ইম্পোর্ট করব এটা কোনোটাই কোনো কিছু হবে না, এর যথারীতি চলবে, সিম ঢুকাইলে চলবে। এবং 31শে মার্চের আগের দিন পর্যন্ত 31 মার্চ পর্যন্ত যেটা সিম ঢুকানো হবে ওইটা পরবর্তীতে আর কোনো কিছু সমস্যা হবে না, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, কিছুই করতে হবে না। কিন্তু সরকার কী করলো, তাদের ওয়াদা ভঙ্গ করে 1 তারিখই এনইআর চালুর নামে আমাদের এই মোবাইলে সিম ঢুকালে চলে না, বিচ্ছিন্ন। তাহলে তারা সরকার উচ্চ পর্যায় থেকে, মানে সরকারের সম্মানিত উপদেষ্টা যদি আমাদের সাথে এই তাদের ওয়াদা ভঙ্গ করতে পারে, তাহলে আমরা কি করতে পারি না? আমাদের তো রুজি রোজগার ব্যাপার। আপনি যে পেশায় আসছেন, আপনারও তো একটা পেশা, আমাদেরও একটা ব্যবসা পেশা। আমরাও তো শুধু এটা কাজটা করেন না, আপনারাও তো করেন যে আপনাদের সংসার ফ্যামিলি আছে বা বাপ মা তাদের জন্য। আমরাও তো ব্যবসাটা করি ভাই, আমরা তো এটা জুড়ি করি। এখন যদি তারা ওয়াদা ভঙ্গ করে, তাহলে আমাদের মোবাইল কতগুলি স্টক আছে না? তাহলে আমরা তো জানি যে 31শে মার্চের মধ্যে করবো, তাহলে আমরা তো নিশ্চিন্তে ব্যবসা করতে, ঠিক আছে 31শে মার্চে আমরা এটা আমাদের লট যে ছিল, যে মজুদ ছিল, এটা আমরা শেষ করে দেবো। কিন্তু আজকে আমাদের কোটি কোটি টাকার মাল সবার আছে, তার ব্যাংক লোন আছে, আরও কত কিছু আছে। তো হঠাৎ করে যে বন্ধ করে দিলে 1 তারিখে রইল। যে বারবার অবৈধ ব্যবসা করে, অবৈধ ব্যবসায়ীদের কখনো শুনছেন ব্যাংক লোন দেয়? আমরা কি গাঁজা ইয়াবের ব্যবসা করতেছি, অবৈধ ব্যবসায়ীদের ব্যাংক লোন দেয় কেন? আপনি কি আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছেন না? আপনি আইফোন ইউজ করতেছেন, এটা আনঅফিসিয়াল হলো কিভাবে? বাংলাদেশে অ্যাপল স্টোর আছে যেখানে অফিসিয়াল হবে? প্রত্যেকটা ফোন বলতেছে যে অফিসিয়াল কিনেন। অফিসিয়াল স্যামসাং A56 এর পূর্ব প্রাইস ছিল 54,499 টাকা, এখন হচ্ছে 65,000 টাকা। কয় টাকা বাড়ছে? 10,000 টাকা। এটা মাত্র শুরু। আপনি দেখবেন দিন দিন কি হচ্ছে, দেশটাতে দেখছেন রসতলে যাচ্ছে, এভাবে যাবে। আমাদের ব্যবসায়ীদের আমরা টেকনোলজি আমরা কম টাকায় আমাদের দেশের জনগণের হাতে পৌঁছে দিচ্ছি, কিন্তু তাদের এটা সহ্য হচ্ছে না। বিকজ দেশের জনগণ যদি জেনে যায় তাদের কর্মকলাপগুলো, যে তারা যে দেশের সাথে এগুলো করছে, তাই তারা এটা বন্ধ করে দিচ্ছে। আপনি এনআইএস সিস্টেম, যে আপনি ব্যাংকে কত টাকা লেনদেন আছে সে সরকার জানার অধিকার আছে। আপনি ট্যাক্স দিচ্ছেন না। আপনি কার সাথে ভিডিও কলে কথা বলতেছেন সেটা তারা জানতে চায় কেন? অন্যের ঘরে এত ফুসকি দেওয়ার শখ কেন? হ্যাঁ, আরেকটা কথা ধরেন, এনইআর হচ্ছে যে একটা মূলত ভারতের এজেন্ডা। এটা প্রেসিডেন্ট হাসিনার আমলের এটা করার কথা ছিল, এটা করতে পারে নাই। হ্যাঁ, এটা সেই জন্য তৈয়ব হচ্ছে যে ভারতের হয়ে এই এনইআরটা চালু করতে চাচ্ছে। এটা আমাদের পাবলিকের সব প্রাইভেসি সরকারের হাতে চলে যাবে, ভারতের মধ্যে চলে যাবে। এটা আমাদের পাবলিকের জন্য লস, আমরা ব্যবসায়ীদের জন্য না, পুরো পাবলিকের জন্য হুমকি এই এনইআরটা।
তৈয়ব হচ্ছে যে একটা ভারতের দালাল, ও হচ্ছে যে একটা ভারতের দালাল।